الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বই নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। বইটি হচ্ছে ইসলামী জাগরণের 3 পথিকৃৎ। বইটি লিখেছেন এ কে এম নাজির আহমেদ। অর্থাৎ 3 জন ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ, তাদেরকে তাদের জীবনী সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছেন এই বইতে। এবং এই 3 জনের মধ্যে প্রথম জন হচ্ছেন শেখ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ। তিনি মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা এবং তার যে বেড়ে ওঠা এবং তা ইসলামী আন্দোলনের যে একটা স্বপ্ন দেখা, সেই কিভাবে তিনি এই স্বপ্নটি দেখলেন সেই সম্পর্কে তিনি খুব সংক্ষেপে তুলে ধরেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং তার লেখাপড়া জীবনে খুবই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি তার টিচার্স ট্রেনিং স্কুলে ভর্তি হন এবং সেখানে তিনি ডিপ্লোমা লাভ করেন। তিনি তার প্রতিষ্ঠানের প্রথম স্থান অর্জন করেন এবং সারা দেশে তিনি 5ম স্থান অধিকার করেন। এরপরে তিনি কায়রোতে চলে যান এবং কায়রোতে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হন এবং সেখানে তিনি পড়াশোনা শেষ করেন। 27 সালে তার আনুষ্ঠানিক পড়াশোনা শেষ হয় এবং সেই বছরই তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতা পেশায় যোগদান করেন। সেখানে থেকেই তিনি ইসলামের বিভিন্ন বিষয়, সামাজিক বিষয়গুলোকে উপলব্ধি করার চেষ্টা করেন এবং সমাজের সকল ক্ষেত্রে ইসলামের একটি সলিউশন, সেক্ষেত্রে তিনি সেটা উপলব্ধি করেন এবং সেই উপলব্ধি থেকে তিনি বিভিন্ন ক্লাবে এবং তার আশেপাশের সকল মানুষের সাথে তিনি আইডিয়া শেয়ার করতে থাকেন। একটা পর্যায়ে তার যুক্তি মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা পায় যে তিনি কিছু তার ভাবশিষ্য লোক তৈরি করে ফেলেন এবং অল্প কিছু দিনের মধ্যেই তিনি 6 জন উচ্চমানের স্কলার সহকারে ইখওয়ানুল মুসলিমিন প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার পর থেকে হু হু করে তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং এই আন্দোলনের কথা, এই একটি দলের কথা তিনি সারা দেশের প্রচার পেয়ে যায়। এর মধ্যে তার শক্তিমত্তা, তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে এটা টের পেয়ে মিশরের সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকা, সবসময় একটা গোয়েন্দাগিরির মধ্যেই থাকতেন। এরপরে সৈয়দ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ তাকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে আবার তাকে জনতার চাপে আবার সরকার মুক্তি দিতে বাধ্য হয়। তো এমনি ভাবে একদিন এর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে 1947 সালে যখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, তখন আরব বিশ্বের সাথে পুরো সমগ্র মুসলিম জাতি যখন ফুঁসে ওঠে, তখন ইখওয়ানুর সদস্যদেরকে তিনি ফিলিস্তিনে ডিপ্লয় করেন যুদ্ধ করার জন্য এবং সেখানে তারা সাফল্যের সাথে যুদ্ধ করেন। কিন্তু সরকার যখন দেখলো যে একটি রাজনৈতিক দল তারা এত সাফল্য পাচ্ছে, তাদের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে, তারা তাদেরকে দেশে ফিরে নিয়ে যায় এবং জোরপূর্বক তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ থেকে নিবৃত্ত করে এবং একটা পর্যায়ে ইখওয়ানুল মুসলিমিনকে বিভিন্ন ষড়যন্ত্র করে নিষিদ্ধ করা হয়।